মানে তুই জানোস না মেয়েদের রেডি হতে টাইম লাগে, 2-4 ঘন্টা পরে আসবে, এটা তো কমন সেন্স দোস্ত। আসলে আমার দোষ হয়ে গেছে, আমি জায়গা। আরে বয় বয় হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু। তোর মনে আছিল? আমারই তো মনে থাকবে, আমি তো ফ্রেন্ড না। রাতে কল দিস নাকি? সারপ্রাইজ বলো। হেডফোন। তোর আগে হেডফোন তো একটাতে শুনতে একটাতে শুনতি না, তো আমরা তোর হেডফোনই দেই। এই তোমার কানে এটা কি? দাঁড়াও, এই এটা কি? তুমি কি নকল করছো? ম্যাম ও নকল করছে না আসলে। তুমি কেন কথা বলতেছো ওর হয়ে? ও হিমো নকল করার মতো একদম ছেলেই না ম্যাম। এইটুকুর জন্য যদি আপনি এক্সাম হল থেকে বের করে দেন ম্যাম, পরে ঝামেলা হয়ে যাবে। তুমি এবং তোমার ফ্রেন্ড দুইজনে ক্লাস থেকে বের হয়ে যাও। ক্লাসে এতগুলা ছেলে মেয়ে সবার মাঝখানে তোরে বইকা বের করে দিছে। না ভালো তো লাগে না, লজ্জা শরমও আছে, কিন্তু এটা ব্যালেন্স হয়ে গেছে, তোর তো বাইর করে দিছে। আমারই ভুল হয়ে গেছে বুঝছস। আমার সবচেয়ে বড় ভুল হয়েছে যে আমি তোর হেডফোনটা গিফট করছিলাম। হ্যাঁ কি রে জুড়া কবুতর, কি মাঞ্জা মারতেছ না দুইটা? কি হয়েছে জানোস? তোরা আসার পরে ম্যাম তোদের ফেলের টিকিট মনে কর কনফার্ম করে দিছে। করলে আমি ফেলটা করব বুঝছস। যাইতেছিস কা তুই? ঠিক আছে যা, একটু পর তুষ্ট হয়ে পড়ে যাবে। বসছাস রে, কি ব্যথাটা পাইছে দেখতা। আহার ও তুইও তো আসছ না? আই ও তুই ফোন ধরছ না কেন? আসামি চেকিং কর, কই সেকেন্ডে যা। তুই নামবি না আমি একটা মেয়ে মানুষ হয়ে তোর বাসা নিচে এত রাতে আসছি, তোর ফোন দিতে তুই বাসি বাসি, তোর কোনো খবরই নাই। 6 ফুটের হইছিস, নায়কের মতো হইছিস, কোনো লাভ আছে? একটা মেয়েও পটাইতে পারলি না তুই, বলো দেখ। এই মানুষ আসছে ভালো মতো একটু কথা বলবি না, এগুলো তো শিখস নাই জীবনে, অভদ্র। বাসায় যাই। তোর বাসায় দিকে বলো। এত সেখানে যে আসছো কেন? এ কি বিউটি কম্পিটিশনের জায়গা? এমনি ছোট করে ফর্সা সরি। টোকা দিলাম এক জায়গায় আর শব্দ হলো আরেক জায়গায়। যাও বেরো যাও ক্লাস থেকে। তোমাকে এবার আলাদা করে বলতে হবে, যাও। তুমি যাও না, আমি তো এখানে থাকবো, ভালো থাকবো, টেনশন করে না। হ্যাঁ বাবা শুভ, হ্যাঁ শুভ বাবা, তুমি কত একটা ভালো ছেলে বলো। নীলু তোমার বেস্ট ফ্রেন্ড, তাকে একটু বোঝাতে পারো না? আমি বুঝা বলবো, কোনো সমস্যা নাই। জি একটু বুঝিয়ে বলো বাবা। বুঝাই ওকে সবসময়। তুই নাচতেছিস কেন? তেল শর্ট পড়ছে, তেল পৌঁছে দিছি সব জায়গায়। চল তোর টাঙ্কি বইরা দিতেছি। বলে দিবি হ্যাঁ। টাঙ্কি পুরোটা? আসলে মামা যারা ঝামেলা আছে এটা ঠেলা দিতে দেবো। কে ঠেলবো? তুই? তোর কি আমার বলদ মনে হয়? আচ্ছা ঠিক আছে, এক কাম কর, তুই বয়, আমি ঠেলি। আয় কিছু করা লাগবে? এই যে লবি, তারপর চাপ দিবি, ক্লাস ধরে থাকবি, ছেড়ে দিলে কিন্তু বুঝছস। বয় বয়, কিচ্ছু না। তো আজকে তোমাদেরকে রেজাল্ট দেওয়া হবে। দাঁড়াও, তুমি তো সবচেয়ে হাইস্ট মার্ক পেয়েছো। কিভাবে এত হাইস্ট মার্ক পেলে? এর সাথে তো আরেকজনও ফার্স্ট হয়েছে, সবাই তাকে অভিনন্দন জানাও। কিন্তু মজার বিষয় হচ্ছে 00 পেয়েছে। সে এখানে ফ্যাশন করে আর বসে বসে আড্ডা মারে। তোমাকে ভালো রেজাল্ট করতে গেলে কিছু পড়াশোনা করতে হবে। আমি ইউনিভার্সিটিতে আর পড়বো না। ও সরি, আসলে আমার তো চোখে সানগ্লাস না। তুই যে আসছস কখন আমি দেখি, আমি কানে হেডফোন ছিল। তো তুই চেতেছস কেন? কিছু হইছে? কি আছে তোর এই হেডফোনে? তোর কারণে প্রত্যেকটা বার ম্যাডাম আমাকে বের করে দেয়। আজকে যা তা বলছে তোর কারণে। কি আছে তোর এই হেডফোনে? দে আমি দেখব। I'm sorry দোস্ত, আমার ভুল হয়ে গেছে দোস্ত, প্লিজ। শালা ফাউলে ফাউল আমার গায়ে হাত তুলে। ওর প্রবলেম আমার কি এখানে? আচ্ছা এখানে আমার কিছু করার আছে? প্রেম করব, এটা করব, ওটা করব, এগুলো আমার কি যায় আসে এখানে? শুধু প্রেম করতেছ? আমি কি বলছি ও প্রেম করছে? আমি বলতে পারবো না। এই টপিকটা অফ যা। ফালতু কথা বলবি না আমার সাথে। তোরে ছাড়া আমি খুব ভালো আছি, তুইও ভালো থাক যা। তোরে ছাড়া কিভাবে ভালো থাকবো দোস্ত? আমি আজকে একটু পোকার মতো কাজ করে ফেলছি দোস্ত, তুই আমার মাফ করে দে। তুই কার সাথে প্রেম করিস? প্রেম 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 করতেছি না দোস্ত। তুই প্রেম করতেছিস? তুই নামটা বলবি, কার সাথে করতেছিস? তো করতেছি না দোস্ত। তোর আমি ড্রাঙ্ক হয়ে একদিন কিছু কথা বলছিলাম না, তো মনে আছে? আমি তোকে পছন্দ করি, শুধু ফ্রেন্ড হিসাবে না, তার থেকে আরো অনেক বেশি পছন্দ করি, বলি নাই?
তুই আমার কখনো দেখছো শাড়ি পরতে? তোর বার্থডেতে আমি শাড়ি পরছি কেন? দিন নাই রাত নাই আমি তোর বাসা নিচে পড়েছিলাম তোরে দেখার জন্য। ইউনিভার্সিটির ম্যাডামের কাছে বকা পর্যন্ত শুনছি, আমাকে যা মুখে আসছে তাই বলছে পুরোটা ক্লাসের সামনে। আমি ইটস ওকে বিকজ আই লাভ ইউ। আর তুই প্রেম করতেছিস সেটা আমার অন্য আরেকজনের কাছ থেকে শুনতে, তুই আর আসবে না এখানে। তুই বল। আমি আসলে কোনো প্রেম করতেছি না দোস্ত। মিথ্যা বলবি না একটা মানুষ। তুই আর কোনোদিন যদি এখানে আসোস তুই আমার মরা মুখ দেখবি। উনি কানে হেডফোন দিয়ে ড্রাইভ করতেছিল, তখনই ঘটনাটি ঘটেছে। এখন কার কসম কাটবে? এখন বল হেডফোনে কি ছিল? শুভ, তুই আমার এক জীবনের অশুভ। তোর সাথে ঝগড়া করলেও আমি না তোর মাঝে শান্তি খুঁজে পাই। তুই আমার কাছে থাকলে সব কিছু ভুলে যায়। উফ, তুই আমার সাথে থাকলে না আমার নতুন করে ভাবতে ইচ্ছা করে। ছোট বড্ড ভালোবাসি রে আমি শুভ। I love you. I love you so much. আমি তোরে নিজের থেকেও বেশি ভালোবাসি। ভয়ে দূরত্ব বেড়ে যাওয়ার জানি, সকাল হলে সবকিছু ভুলে যাবি। সে যা যা করলি না, আমি কিন্তু এসব কোনোদিন ভুলব না। তোর সাথে লাস্ট সিরিয়াস কথা লাস্ট। হ্যাঁ, রাখলাম আমি ফোন, রাখ বাই। আর শোন না, ওঠ না, এই যে দেখ আমি আসছি তো। তুই আমাকে ভালোবাসতে তুই বলিস নাই কেন? মানে ওঠ না শুভ, বল না প্লিজ, একটা আমার বল যে তুই আমার ভালোবাসিস। বল না প্লিজ। ওরে উঠতে বল না, আমার না বলে চলে গেছে। আমি একবার ওর কাছ থেকে শুনছি না ওরে ভালোবাসি। ওর উঠতে বল না শিব প্লিজ, একবার ওঠ না প্লিজ, ওঠ না। এই শুভ, এই ওঠ শুভ, উঠতে বল। না না না, ম্যাডাম আমি আপনার এই বইটা পড়ছি, যতবার পড়েছি ততবারই ইমোশনাল হয়ে গিয়েছি। আর কিছু মনে না করলে ম্যাডাম আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? আপনার এই বইটা কি কোনো পরিচিত বা প্রিয়জনের গল্প? এটা আমি দর্শকদের উপরে ছেড়ে দিতে চাই।